আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভিডিওটা অন করবা অল্প সময়ের জন্য সবাই, হ্যাঁ। হাউ আর ইউ এভরিবডি? প্রত্যেকে অন করো, টার্ম অনুসারে মাথায় একটু কাপড় দিয়ে আসবে সবাই। হাউ আর, হ্যাঁ, আই এম ফাইন। I think you are all hale and hearty by the grace of Almighty Allah. Today we are going to teach you a new chapter. The name of the chapter is তোমরা ভিডিওতে অল্প সময়ের জন্য এক্সপোজ করো, সবাই করছো না কারণ আমি তো সামনে চলে যাব। নেম অফ দ্য চ্যাপ্টার, হ্যাঁ সামিয়া ফাইন, থ্যাংক ইউ সামিয়া। নেক্সট আসো, আরেকজন আসো। সামিয়া খেলে হাসে। রবিউল ফাইন, রবিউল তো বেশ ভালো লাগছে, ফাইন, এক্সেলেন্ট। আরে বাবা, মিষ্টিতে নাইকে নাকি ভাব লাগছে। হ্যাঁ নাজমা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। আজকে নেম অফ দ্য চ্যাপ্টার is art of silence. Before starting our lesson we must, আমরা এটা বড় করে দেই সবাইকে দেখার জন্য। Before starting our chapter we must go through some vocabulary, new vocabulary. Here gesture বাংলা মিনিং হচ্ছে ভঙ্গি, অঙ্গভঙ্গি, ইশারা। এর আরেকটা ইংলিশ মিনিং হচ্ছে বেকন। he said to me something by gesture, সে ইশারার মাধ্যমে আমাকে কিছু বলল। He said to me something by beckoning, সে ইশারা করে আমার কিছু বলল, এরকম আর কি। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে কোনো কিছু অবলুপ্ত হয়ে যাওয়া, কোনো কিছু ভেনিশ হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। এর আরেকটা মিনিং হচ্ছে অবলিটারেট, ভ্যানিশ, ওয়াইপ আউট, এরকম আরও অনেকগুলো মিনিং রয়েছে ডিসঅ্যাপিয়ার। এবারে মাইম আজকের চ্যাপ্টারটাই আছে মাইমের উপরে। মাইম হচ্ছে অ্যাক্টিং উইদাউট সাউন্ড ল্যাঙ্গুয়েজ, কোনো শব্দ ভাষা ব্যবহার না করে, কোনো ভাষা ব্যবহার না করে যে অভিনয় করা হয়, এটাকে বলা হয়, ইংলিশ বলা হয় মাইম, বাংলায় বলা হয় মূক অভিনয়। অর্থাৎ অঙ্গভঙ্গি ব্যবহার করে কোনো কিছু বোঝানো, সেটাকে মাইম বলা হয়। ফ্যাসিনেট সে মুগ্ধ হয়ে যাওয়া, চার্মড, মুভড, প্লিজড, হাইলি প্লিজড, এক্সাল্ট। আমি অনেকগুলো মিনিং বলছি, এখানে একটা মিনিং লিখছি মাত্র আমি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মনে হয় আমরা ভোকাবুলারি পড়েছি। তো এবার আমরা আসতেছি আমাদের যে মূল যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার আমরা চলে আসি। আর্ট অফ সাইলেন্স। আর্ট অফ সাইলেন্স কেন? হোয়াট কাইন্ড অফ মেসেজ ডু ইউ গেট ফ্রম দিস ওয়ার্ড আর্ট অফ সাইলেন্স? আর্ট অফ সাইলেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্ট অফ সাইলেন্স? আর্ট অফ সাইলেন্স মানে হচ্ছে নীরবতা, মানে কি নীরবতার শিল্প। এরকম না, নীরবতার শিল্প, নীরব যে শিল্প, এটা শিল্প ঠিকই আছে কিন্তু শব্দ নাই। বিকজ আমি বলছি, তোমার ব্যাখ্যা করতে পারবো না, আমি তোমাকে বলেছি আর্ট অফ সাইলেন্স বলা হচ্ছে কেন এটাকে। বিকজ হি ইজ অ্যান আর্টিস্ট, অ্যান অ্যাক্টর, বাট হি ইজ অ্যাক্টিং এভরিথিং ইন সাইলেন্স। সে অভিনয় করতেছে সবকিছুই নীরবে, বাট নট, হি ডাজ নট মেক এনি সাউন্ড। Without making any sound, he is or she is showing his art, his acting, and by this acting she want to show everything, and this art is one kind of charismatic quality of some particular person, but all the people of the world cannot do this. In Bangladesh, Parthopratim Majumdar, who is the renowned mime artist in the world, Parthopratim Majumdar, you see here, Parthopratim Majumdar, and he had earned this art by his own quality, by his own pursuits. তো তোমরা আর্ট অফ সাইলেন্স বুঝতে পারছো? হ্যালো, কথা বলো। জি স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। আর্ট অফ সাইলেন্স। আচ্ছা, এবার আমরা আসতেছি। আমি কোশ্চেন করার সাথে সাথেই একজন জবাব দিয়ে ফেলবা, তাইলেই হবে। সবাই না দিলেও চলবে, একজন তাড়াতাড়ি দেবা, কারণ সময় কম তো। লুক অ্যাট দ্য অ্যাবভ পিকচার বলছে, এখানে উপরের ছবিটার দিকে তাকাও। আর তোমরা যারা কম্পিউটার থেকে দেখতেছো, মাশাআল্লাহ তাদের ভালো। যারা ছোট মোবাইল, তারা ওটা বড় করে নিও পিকচারটা, নাইলে বুঝতে সমস্যা হবে। লুক অ্যাট দ্য পিকচার অ্যাবভ, উপরের ছবিটার দিকে তাকাও। পার্থপ্রতিম মজুমদার, ওই লোকটার নাম। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। ডিসকাস ইন দ্য ফলোইং কোশ্চেন, এখানে 3টা কোশ্চেন আছে, এটা জোড়ায় জোড়ায় আলোচনা করবা। মিষ্টি, আচ্ছা জোড়ায় দরকার নাই, তোমরা গ্রুপে আলোচনা করো। আমি তোমাদের যেহেতু জোড়া তৈরি করা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তাও আমি দিতে পারি, কিন্তু এটা গন্ডগোল তৈরি হয়ে যাবে, কারণ শব্দ একজনের শব্দ আরেকজনের সাথে মিশে যাবে।
এখানে বলছে হোয়াট ইজ পার্থপ্রতিম মজুমদার ডুইং ইন টু পিকচার। এই দুইটা পিকচারে পার্থপ্রতিম মজুমদার কি করতেছে? কে বলবে? রবিউল, কি করতেছে সে? ক্যান ইউ সে সামথিং? তোমার অনুমান, ওয়ান গেজিং ইউ ক্যান সে সামথিং। He is performing mime. He is performing mime. Good, very good. Yeah, performing mime. But can you say what kind of message he wants to give you in his performance? In the first picture, he keeps his two finger into his mouth. And okay, picture. But what does he want to mean? বুঝতে চাচ্ছে কি সে? বলতে পারবা? না স্যার, সেটা Perhaps he want to say that he cannot talk. সে কথা বলতে পারছে না। Or he wants to say I am hungry. I am hungry. দুটোই হতে পারে, যাক যে যেরকম বোঝে। এটা পিকচার 2 চারটা আঙ্গুল দেখাচ্ছে এরকম করে, তুমি দেখতে পাচ্ছ? জি। হোয়াট ডাজ ইট মিন? সে কি বুঝাচ্ছে? এবং বুকের মধ্যে হাত দিয়ে রাখছে, চারটা আঙ্গুল এভাবে করে রাখছে, এর মানে কি? ইট মিনস দ্যাট মিন সে কিছু চারটা টাকাও চাইতে পারে বা 5টা টাকা চাইতে পারে এবং সে ক্ষুধার্ত এরকম হতে পারে, কিন্তু হাতটা তো প্যাডের মধ্যে যায় না, বুকের উপরে গেছে। যাক, এটা একটা বিভিন্ন ধরনের মিনিং হতে পারে, অসুবিধার কোনো কারণ নেই। ও মানে ও বলছে যে হি ইজ ফিলিং পেইন ইন হিজ হার্ট। হি ইজ ফিলিং পেইন ইন হিজ হার্ট। Tisha want to mean that. Am I right? Am I right, Tisha? Yes, sir. Yes. Okay. Now, facial expression. We have already gone through the question 1 and 2. Describe the physical feature. That is his age, how he looks, what he's wearing, or hairstyle, etc. Okay. Samia, can you guess his age? How old is he? Sir, he is middle-aged. Middle-aged. Okay, very good. He's middle-aged man. He is a middle-aged man. How he looks, Samia? তাকে দেখতে কেমন? Sir, he has taken makeup in his face. In his face, and it has taken a peculiar appearance. Am I right? Yes. A strange appearance. Okay, right. He has changed his original appearance. He has covered his original appearance. Right. Very good. Now, what is he wearing? Misty, what is he wearing? Misty, can you say? Sorry. He is wearing a dress generally used in particularly can you say it is কি সোয়েটার? Yes, perhaps সোয়েটার, এরা আমরা সোয়েটার ব্র্যান্ডটাকে এগুলাকে একদম সোয়েটার বা জাতীয় কিছু, or and white লুঙ্গি, perhaps stitched clothes. লুঙ্গি বলতে আবার বিদেশিরা বুঝবে না, what is লুঙ্গি? লুঙ্গি means stitched clothes, সেলাই করা কাপড়, and সোয়েটার। আচ্ছা, ঠিক আছে, যাক, ধন্যবাদ। নাও রাইট এ শর্ট ডিসক্রিপশন পার্থপ্রতিম মজুমদার আছে, যাক, ওটা তোমরা দরকার নাই। আমরা এবার মূল চ্যাপ্টারে চলে আসি। তো আমরা আলহামদুলিল্লাহ ওয়ার্ড মিনিং পড়লাম, দেন আর্ট অফ সাইলেন্সের মিনিং ব্যাখ্যা করলাম, তারপর হচ্ছে পার্থপ্রতিম মজুমদার অ্যাপিয়ারেন্স আমরা ডিসক্রাইব করলাম। নাও উই বেটার গো ব্যাক টু আওয়ার টেক্সট। রিড দ্য টেক্সট and choose the correct answer. Who will start first? Tisha, start reading. Okay, sir. হ্যাঁ, Before the beginning of human language, তিশা তোমার কণ্ঠস্বরটা দূরে মনে হচ্ছে, কাছে নিয়ে নাও। Before the beginning of human language, communication took place between humans through signs and gestures. Gestures. Thank you, sir. Gestures. Before the beginning of human language, human language আগে ছিল না। এই হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা মানুষের ভাষা শুরু হওয়ার আগে কমিউনিকেশন টুক প্লেস বিটুইন মানব জাতির মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা ঘটতো থ্রু সাইন, প্রতীকের মাধ্যমে, এন্ড জেস্টার, অঙ্গভঙ্গির মাধ্যমে। হ্যাঁ, As humans began to use their vocal cords, they vocal cord,
যখন মানুষ যখন শুরু করলো তাদের কণ্ঠস্বর ব্যবহার করতে যখন শুরু করলো, ভোকাল কর্ড মানে হচ্ছে কণ্ঠস্বর, কর্ড মানে হচ্ছে আমাদের যে কণ্ঠের ভিতরে যে একটা যেখানে স্পন্দন হয়, যেখানে কম্পন হয়, ওটাকে কর্ড বলা হয়, ওটা কাঁপে। মানুষ যখন কথা বলে তখন এটা কাঁপে, ওইটাকে ভোকাল কর্ড বলা হয়। ভোকাল মানে সাউন্ড সৃষ্টি করে কর্ডে। হ্যাঁ, কর্ড মানে আসলে কি সুতা, রশি, রক এগুলো কর্ড বলা হয়। হ্যাঁ হ্যাঁ, পড়ো। These silent gestures were no longer used as the primary means of communication. হ্যাঁ, যখনই মানুষ ভোকাল কর্ড ব্যবহার করা শুরু করলো তখন এই সাইলেন্ট জেস্টার, যেটা এই নীরব অঙ্গভঙ্গির মাধ্যমে, ওয়ার নো লঙ্গার, এটা নো লঙ্গার ইউজড, আর ব্যবহার হয় না অ্যাজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন, প্রাথমিক মিনস হিসাবে বা মাধ্যম হিসাবে এটা আর ব্যবহার করা হয় না। তখন মানুষ ভাষা দিয়া বা কমিউনিকেশন করার চেষ্টা করছে। তারপর পড়ো। হ্যাঁ, But this did not completely disappear. হ্যাঁ, কিন্তু এটা একেবারেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না, কেন এটা কোথাও ধরে রেখেছে। আর এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া উচিত না, কারণ এটা একটা আর্ট। জেস্টারের মাধ্যমে কথা বলা, সাইনের মাধ্যমে কথা বলা, এটা আর্ট। তুমি জানো এই আর্ট জেস্টার সবচেয়ে বেশি ব্যবহার করে আর্মিরা, কারণ আর্মিরা যখন যুদ্ধ করে তখন তারা কথা বলতে পারে না, কারণ কথা বলতে গেলে কথার সাউন্ড তো বিরোধী পক্ষ বুঝে ফেলবে। তখন তারা কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ওই সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা ভাষা বোঝে। তো শত্রু যদি কাছে হয় তাহলে আমি কি দেখাবো, থাম দেখাবো। শত্রু যদি দূরে হয় তাহলে আমি মিডল ফিঙ্গার দেখাবো। তখন দেখা যায় মিডল ফিঙ্গার দেখালে বুঝতে পারে যে শত্রু অনেক দূরে, আর থাম যদি দেখায় তাহলে মনে করবা যে শত্রু অনেক কাছে। এরকম তাদের একটা ল্যাঙ্গুয়েজ তারা তৈরি করে নেয়, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ এটা। ঠিক আছে, হ্যাঁ পড়ো। Developed as a form of art. এভলভের অর্থ হচ্ছে ঘূর্ণন খাওয়া, ঘোরা, সোয়াল করা, একটা ঘুরে মানে সাইকেলিং হওয়া, একবার ঘুরে আবার আসে, এটা চলে, একটা ঘুরে আবার আসে। ইভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট, এটা কি ঘটতে রইলো একটা শিল্পী হিসাবে, একটা শিল্প হিসাবে ঘটতে রইলো। হ্যাঁ পড়ো। Which came to be known as mime. মাইম, এটা উচ্চারণ মাইম, মিম না। মিম তো আমাগো কারো ছাত্রীর নাম আছে বোধহয়, এটা মাইম, যেটা মাইম হিসাবে পরিচিতি লাভ করছে। হ্যাঁ, তখন এই আমরা এটাই করি। হ্যাঁ, আছে কতটুকু দ্বারা দেখে লো, তোমরা স্যার জন্য তো করে বাবা, এটা বড় তো কম না। হ্যাঁ, বড় স্যার একটু পড়ো তুমি। হ্যাঁ, In a Bangladeshi village, a little boy came to know about mime as he watched a performance in his village. হ্যাঁ, বাংলাদেশি ভিলেজ, একটা গ্রামের ভিলেজ, বাংলাদেশের একটা গ্রামে একটা ছোট বালক কেম টু নো অ্যাবাউট মাইম, এই মাইম সম্বন্ধে জানলো অ্যাজ ই ওয়াচড এ পারফরমেন্স ইন হিজ ভিলেজ, যখন সে গ্রামের একটা পারফরমেন্স দেখতেছিল। হ্যাঁ, দেখলো। He was so fascinated by the show that he was determined to master this art. হ্যাঁ, সে এটা দেখে তো মুভড হয়ে গেছিল, এত ফ্যাসিনেটেড হয়ে গেছিল, এত ইমপ্রেসিয়েটেড হয়ে গেছিল যে হি ডিটারমাইন্ড, সে ডিসাইডেড ফার্মলি, সে একেবারে স্থিরভাবে সিদ্ধান্ত নিল টু মাস্টার দিস আর্ট, এই আর্টটা অর্জন করা। এখানে মাস্টার মানে আর্ন। হ্যাঁ, তারপর। The name of the little boy was Parthapratim Majumdar. হ্যাঁ, নেম অফ দ্য লিটল বয় পার্থপ্রতিম মজুমদার, এই লিটল বয়ের নাম ছিল পার্থপ্রতিম মজুমদার। হ্যাঁ, Majumdar is undoubtedly a forerunner. হ্যাঁ, এ ফোররানার Is the field of mime in Bangladesh. ইন দ্য ফিল্ড অফ মাইম ইন বাংলাদেশ। ফোররানার মানে কি, যে সামনে অগ্রগামী, যে আগে দৌড়াইছে তাকে ফোররানার বলে। ফোর মানে সামনে, রানার মানে যে দৌড়ায়। মজুমদার আনডাউটেডলি, মজুমদার ছিল মানে একেবারে সন্দেহাতীত ভাবে অগ্রগামী এক পথিক, অগ্রগামী এক সৈনিক ইন দ্য ফিল্ড অফ মাইমের ক্ষেত্রে। সে ছিল সবার আগে ইন বাংলাদেশে। হ্যাঁ, তারপর। He started as a musician and his keen sense of rhythm helped him to let his limbs move and express his thoughts through gestures. একটা উচ্চারণ যখন আসে না ব্রেনে, তখন 2-3 উচ্চারণ করে ব্রেনে বসাই নেবা। ঠিক আছে, আচ্ছা আমি আবার বলছি। হি স্টার্টেড অ্যাজ এ মিউজিশিয়ান, আসলে প্রথমে সে শুরু করেছিল তার ক্যারিয়ার একজন মিউজিশিয়ান হিসেবে, বাদক হিসেবে। হিজ কিন সেন্স অফ রিদম, তার ভিতরে ছিল তীক্ষ্ণ একটা রিদম, মানে ছন্দের একটা জ্ঞান তার মধ্যে ছিল, যেটা হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল টু লেট হিজ লিম্বস, তার সেই অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, দ্য পার্টস অফ দ্য বডি, ইংলিশে এটাকে লিম্বস বলা হয়। টু লেট হিজ লিম্বস মুভ, তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে তাকে সাহায্য করেছিল, কার মধ্যে একটা রিদম ছিল। যখন সে ওই রিদমগুলো চলতো তখন সে অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াতো। অ্যান্ড এক্সপ্রেস হিজ থটস থ্রু জেস্টার্স, এবং সে কি করতো, ওই ইশারা অঙ্গভঙ্গির মাধ্যমে সে তার যে আইডিয়া, তার ধারণা, এগুলো সে প্রকাশ করতো। এবার পড়বে মিষ্টি পড়ো। Saamiya puro, আচ্ছা, সামিয়া পড়ো।
Parthapratim Majumdar is the first Bangladeshi to take up mime as a profession. ভেরি গুড। পার্থপ্রতিম মজুমদার ছিল বাংলাদেশের প্রথম is the first বাংলাদেশি, প্রথম বাংলাদেশি টু টেক মাইম অ্যাজ এ প্রফেশন। মাইমকে পেশা হিসেবে প্রথম নেওয়ার ক্ষেত্রে পার্থপ্রতিম মজুমদার বাংলাদেশের প্রথম ছিল। হ্যাঁ, He performed in a number of television shows in Bangladesh and gained popularity. হ্যাঁ, সে বাংলাদেশের টেলিভিশনে এ নাম্বার অফ টেলিভিশন শোস, বেশ কয়েকটা টেলিভিশন শোসে মানে শো করছে সে বাংলাদেশে, সেখানে সে পারফর্ম করেছে অ্যান্ড গেইন পপুলারিটি, এবং সে জনপ্রিয়তা অর্জন করেছিল। হ্যাঁ, In his mimes, Majumdar depicted the day-to-day life of the people, their sadness, tears, as well as their happiness and laughter. লাফটার। আচ্ছা, মজুমদার ডেপিক্টেড মানে চিত্রায়িত করা, পিকচারাইজড। কি পিকচারাইজ করছে সে চিত্রায়িত করেছে কি, ডে টু ডে লাইফ অফ দ্য পিপল, মানুষের যে প্রাত্যহিক যে জীবন, এগুলোকে সে চিত্রায়িত করতো। যেমন মনে করো বাসে স্ট্যান্ডে গেলে একটা লোক বাসের জন্য অপেক্ষা করতে থাকে, বাসে কীভাবে হুড়োহুড়ি করে উঠতে হয়, এগুলো সে এই মাইমের মাধ্যমে দেখাতো। কি তারপর মানুষের দুঃখ দেখাতো, টিয়ার্স, মানুষের চোখের পানি, মানুষ যখন কান্না করে সেরা অনুমান করে দেখাতো, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হ্যাপিনেস, এবং সেই রকমের তাদের দুঃখগুলোকে দেখাতো, সুখগুলোকে দেখাতো, হাসি দেখাতো। হ্যাঁ, তারপর Majumdar's turning point came in 1979 when he was asked to give a solo performance at Bangladesh Shilpokana Academy. হ্যাঁ, এই যে একটা ভালো পয়েন্ট, মজুমদার টার্নিং পয়েন্ট, মজুমদারের টার্নিং পয়েন্ট বা জীবন পরিবর্তন করার যে সুযোগ আসছে, এটা আসছে 1979 সালে, when he was asked to give a solo performance, যেখানে তাকে একটা সোলো পারফরমেন্স দেখানোর জন্য, সোলো মানে আর্ট আর কি, আর্ট পারফরমেন্স দেখানোর জন্য তাকে বলা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। হ্যাঁ, The French ambassador to Bangladesh at the time, Mr. Loic Morio, happened to be among the audience. এই যে একটা মজার চান্স এটা, ওই সময় যখন পারফরমেন্স দেখাচ্ছিল তখন ফ্রান্সের যে অ্যাম্বাসাডার সে ছিল ওই শিল্পকলা একাডেমিতে, তার নাম ছিল মিস্টার লোরিক মুরিও, অ্যান্ড হ্যাপেন টু বি অ্যামং দ্য অডিয়েন্স, এবং সে ওখানে ওই অডিয়েন্সের মধ্যে ছিল। হ্যাঁ, Mr. Morio noticed the talent in Majumdar. মজুমদারের মধ্যে সে একটা ট্যালেন্ট লক্ষ্য করলো। In 1981, the French government offered him a scholarship so that he could get professional training in mime. হ্যাঁ, ওই কি করলো, 1981 সালে ফ্রেঞ্চ গভর্নমেন্ট তাকে একটা স্কলারশিপ দিল, একটা বৃত্তি দিল, যাতে করে সে এই প্রফেশনাল ট্রেনিং নিতে পারে এই মাইমের উপরে। তাই সেখান থেকে ফ্রান্সে চলে গেল। হ্যাঁ, পড়ো। This was the first time that a student was granted a French scholarship in mime. এটা প্রথমবারের মতো একটা বাংলাদেশি ছাত্র একে দেওয়া হইলো এই যে ফ্রান্সের একটা মাইমের উপরে একটা স্কলারশিপ দেওয়া হইলো। হ্যাঁ, আট পড়ো। This was the first না, time that নিচেটা Majumdar started his training under the legendary মেস্ট্রো। এটা কি স্যার? হ্যাঁ, মাস্ট্রো। maestro হ্যাঁ, মাস্ট্রো। Etienne's Decroix. ডেক্রক্স। হ্যাঁ, এগুলা আচ্ছা, যা কি করছে। স্যার? হ্যাঁ, আচ্ছা, ওগুলো ফ্রেঞ্চ নাম তো একটু ঝামেলা। আচ্ছা, আমি বলি মজুমদার স্টার্ট হিজ ট্রেনিং আন্ডার দ্য লেজেন্ডারি মেস্ট্রো, সেই যে লেজেন্ডারি মেস্ট্রোর অধীনে মজুমদার কি ট্রেনিং নিতে শুরু করলো। এখন লেজেন্ডারি বলতে কি বোঝায়? লেজেন্ড মানে হচ্ছে এ পার্সন হু ইজ এক্সপার্ট অন সাম পার্টিকুলার এরিয়া। যেমন মাইকেল জ্যাকসন ইজ দ্য লেজেন্ড অফ পপ সিঙ্গার, মাইকেল জ্যাকসন হলো পপ সিঙ্গার লেজেন্ড। রুনা লায়লা দ্য লেজেন্ড অফ বেঙ্গলি সং। এরকমের যে লেজেন্ড, মানে তাদের উপরে কেউ যেতে পারবে না। লেজেন্ড তাদের কি বলা হয়? যার উপরে কেউ যেতে পারে না, যার রুনা লায়লার উপরে কেউ যেতে পারে না, মাইকেল জ্যাকসনের উপরে কেউ যেতে পারে না। ওই এখানে মাইমের যে এক্সপার্টনেস, ও ম্যাস্ট্রো ছিল ওইরকম একটা লেজেন্ডারি ফিগার, তার অধীনে এই মজুমদার ট্রেনিং গ্রহণ করেছে। আচ্ছা, এবার মিষ্টি পড়বা? মিষ্টি পড়ো। Like you was very মিষ্টি, তোমার কি impressed পড়তে by অসুবিধা the হয়? তোমার কি Bangladesh- স্কিন খুব ছোট মিষ্টি? তোমার না তো পড়তে অসুবিধা হয় না তো? স্যার, ও আচ্ছা, তো পড়ো। হ্যাঁ, পড়ো। আমি মনে করছি তোমার স্কিন ছোট হলে তো দেখতে সমস্যা। was very impressed by the young Bangladeshi talent and কোথা থেকে পড়া শুরু offered করলা? him a place in school for mime. তুমি কোন জায়গাতে পড়া শুরু করলা? স্যারও একটা সেন্টেন্স বাদ দিয়ে পড়া শুরু করছে। ওই জন্যই বেজার লাগছে বোধহয়।
ও মার্কিউ হ্যাজ মার্কিউ হ্যাজ ট্রান্সফর্মড, এটা এখান থেকে পড়ছো? না এরপর লাইন থেকে বুঝছি স্যার এটা পড়তে ও মার্কিউ ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড বাই দ্য বাংলাদেশি ট্যালেন্ট, এটা এখান থেকে? So Marquis has transformed modern mime by taking আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডাক্তার আমি ওটি বলে দিই, তোমার একটা লাইন বাদ পড়ে গেছে, ওদের সঙ্গে অসুবিধা নেই। মার্কিউ হ্যাজ ট্রান্সফর্মড মডার্ন মাইম। মার্কিউর কি ক্ষমতা ছিল, সে কি করছে, এই যে আধুনিক যে মাইমটা আছে, মুকবিনেটা আছে, এটাকে সে ট্রান্সফর্ম করছে, মানে এক রূপ থেকে আরেক রূপে নিয়ে আসছে, বাই টেকিং ইট টু অ্যান আনইমাজিনেবল হাইট। এটাকে একেবারে একটা অকল্পনীয় উচ্চতায় নিয়ে গেছে এই মার্কিউ, কারণ ওনার একটা আলাদা গুণ ছিল। হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো মিষ্টি। Marquis was very impressed by the young Bangladeshi talent and offered him a place in Forma. হ্যাঁ মার্কিউ ইমপ্রেসড হয়ে গেছিল। ইমপ্রেসড মানে কি? ইমপ্রেস মানে হচ্ছে ওই যে ফ্যাসিনেটেড, প্লিজড, খুশি হয়ে গেছিল সে খুবই। মার্কিউ ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই দ্য ইয়ং বাংলাদেশি ট্যালেন্ট। ইয়ং বাংলাদেশি ট্যালেন্টের যে ছিল, যে গুণ ছিল, তা দেখে সে খুশি হয়ে গেছে। অ্যান্ড অফার্ড হিম এ প্লেস ইন হিজ স্কুল ফর মাইম, এবং তার স্কুলেই তাকে একটা প্লেস দিল, একটা পোস্ট দিল। নেমড ইকুয়াল, হ্যাঁ পড়ো। International, the Mimodrami আচ্ছা যাক, ওই যে তাকে যে প্লেসটা দেওয়া ছিল সেটার নাম, অথবা ওই স্কুলটার নাম সম্ভবত, this mime school is the biggest, হয় এটা স্কুলের নাম। the mime school is the biggest and the best in the world। এই মাইম স্কুলটা ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো স্কুল। এবার আমাদের টাইমও প্রায় শেষ হয়ে গেছে, আমাদের টাইম শেষ। আচ্ছা আমাদের টাইম শেষ, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা এইখানে এক্সারসাইজগুলো করে আসবা, আর হচ্ছে এই ট্রু ফলসগুলো দেখে আসবা, আর হচ্ছে ই নাম্বারে কি আছে, প্রজেক্ট আছে। Do you know anyone who has skills to perform a special feat? Write down the person. তোমাদের এরকম যদি কেউ থাকে যারা অভিনয় করে, তাদের ব্যাপারে যদি জানো কিছু বক্তব্য রাখবা ওইটার উপরে। If you do not know anyone, যদি কেউ না জানো, make a search, তাহলে একটা সার্চ দিও, then write about the person based on the above guideline। উপরে যে গাইডলাইন আছে ওইর উপর ভিত্তি করে ওই লোকটার উপরে কিছু লিখতে বলছে। এটা হোমওয়ার্ক পারলে পারবা, না নাই, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum sir. Assalamualaikum.